আমেরিকান ঘাঁটিতে পড়ল ইরানের মিসাইল। না, যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে। খামেনির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি আল ধাফরা এয়ারবেসের প্রতিরূপ তৈরি করে সেখানে চালিয়েছে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার মহড়া। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবলই সামরিক অনুশীলন, নাকি আমেরিকাকে সরাসরি কৌশলগত সতর্কবার্তা? আবুধাবির দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল ধাফরা এয়ারবেস আমেরিকার আঞ্চলিক আকাশ শক্তির একটি প্রধান কেন্দ্র। এখানে মোতায়েন রয়েছে প্রায় ৫,০০০ মার্কিন সেনা। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের দ্রুত প্রতিক্রিয়া কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এই ঘাঁটি থেকে উপসাগর, ইরাক, সিরিয়া এমনকি হরমুজ প্রণালী পর্যন্ত নজরদারি ও আকাশ অভিযান পরিচালিত হয়। এটি কেবলই একটি বিমান ঘাঁটি নয়, বরং উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির প্রতীক। আইআরজিসি এই মার্কিন ঘাঁটিটির প্রতিরূপ ঘাঁটিতে যে মহড়া চালিয়েছে সেখানে কেবল রানওয়ে ধ্বংস নয়, বরং বাংকার, বিমানাশ্রয় কেন্দ্র ও কমান্ড পোস্ট লক্ষ্য করে বাংকার বাস্টার ওভারহেড দেখানো হয়েছে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ব্যবহার করা হয়েছে ফতে ও কিয়াম সিরিজের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। দীর্ঘপাল্লার এমাদ, গাদর এবং খোরাম শাহর ফোরের মতো ক্ষেপণাস্ত্রের কথাও সামনে আনা হয়েছে, যাদের পাল্লা ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত। ইরান বলছে তারা ডিটারেন্স থ্রু ডিনায়াল বা সক্ষমতা দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। অর্থাৎ আমেরিকা যদি সরাসরি আঘাত হানে, তবে উপসাগরে তাদের অগ্রবর্তী ঘাঁটিগুলো গুড়িয়ে দেবে ইরান। গত এক দশকে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ব্যাপকভাবে আধুনিকায়ন করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বাস্তব ঘাঁটির আদলে প্রতিরূপ তৈরি করে লক্ষ্যভিত্তিক হামলার প্রস্তুতি শুধু প্রতীকী নয়, বরং পরিকল্পিত। ড্রোন সমন্বয়, ইলেকট্রনিক জ্যামিং, মোবাইল লঞ্চার সব মিলিয়ে একটি স্যাচুরেশন অ্যাটাক কৌশলের ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার পরিকল্পনা। স্থবির পারমাণবিক আলোচনা, নিষেধাজ্ঞা বহাল এবং উপসাগরে সামরিক উত্তেজনার মধ্যেই এই ধরনের প্রস্তুতি মহড়া সম্পন্ন করেছে আইআরজিসি। আল ধাফরাকে লক্ষ্য করে মহড়া চালানো সংযুক্ত আরব আমিরাতের জন্য বার্তা। তারা নিরপেক্ষতার কথা বললেও আমেরিকার ঘাঁটি আতিথ্য দিচ্ছে, ফলে সম্ভাব্য সংঘাতে নিজেই ঝুঁকির মুখে পড়বে আরব আমিরাত। এই মহড়া সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। ইরান দেখাতে চায় যদি সংঘাত বাধে, তবে তা কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, উপসাগরের মার্কিন অবকাঠামোও ঝুঁকিতে পড়বে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।